ব্যাকলিং হচ্ছে হলো তোমার অফ পেজ ইজ ইউর পার্ট। হ্যাঁ, অফ পেজ না? অফ পেজ ইজ ইউর পার্ট। অফ পেজ ইজ ইউর পার্ট। ব্যাকলিং হচ্ছে হলো তোমার দুই ধরনের, দুই ধরনের। আহ, মেইনলি দুই ধরনের। এক এক ফার্স্টটা। একটা হচ্ছে হলো ডু ফলো ব্যাকলিংক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। ডু ফলো আর নো ফলো। ডু ফলো আর নো ফলো। ডু ফলো বলতে তোমার হচ্ছে হলো ওই ব্যাকলিংকটা ফলো করবে, মানে ওই ব্যাকলিংক ফলো করে গুগলের ক্রলার তোমার ওয়েবসাইটে আসবে। ও, আর নো ফলো বলতে তুমি অ্যাড্রেস দেওয়া আছে ঠিকই, কিন্তু গুগলের ক্রলার ওই অ্যাড্রেস ধরে তোমার ওয়েবসাইটে আসতে পারবে না। বুঝলে? আরেকবার বলেন। ধরো, ধরো তোমার বাসায় হচ্ছে হলো বিয়ের অনুষ্ঠান। হ্যাঁ, তোমার বাসাটা হচ্ছে তোমার ওয়েবসাইট। হ্যাঁ। এখন তোমার বাসার জন্য তুমি ব্যাকলিং করো, তোমার বাসার জন্য তুমি হচ্ছে হলো বিয়ের কার্ড বিলাবা। ও, মানে অন্য লোকজন আসতে হুম, পারে। অন্য লোকজন আসতে পারে, সেজন্য তুমি বিয়ের কার্ড বিলাবা। হ্যাঁ, এখন তুমি কার্ড দিতে গেছো। হ্যাঁ, এখন কার্ড দিতে গেছো, মনে করো কিছু কিছু মানুষকে কার্ড দিলা এবং তোমার হচ্ছিল বাসার লোকেশন বলে দিলা। হ্যাঁ, হ্যাঁ। যে ধরেন আপনার হচ্ছিল বিয়ের কার্ড। হ্যাঁ, আর হচ্ছে জি, হলো বাসার লোকেশন, আমার বাসায় আসে দাওয়াত খাবেন। বুঝতে পারছি। আর কিছু মানুষকে কার্ড দিলা, ওকে বললা যে ভাই এটা হচ্ছে আমার বিয়ে হবি, এখন আমার বিয়ের কার্ডটা ধরেন, কিন্তু তুমি তোমার বাসার লোকেশন বললা না। তাহলে কিন্তু তো আসতে পারবো না। কিন্তু ওই জায়গায় তুমি কার্ডটা দিলা যে এটা হচ্ছে হলো আমার বাসার বিয়ে হচ্ছে আজকে, কিন্তু সে হ্যাঁ। আসতে পারলো না। না। এই যে আসতে পারলো না, সেটা হচ্ছে নো ফলো। আর নো যে ফলো। হচ্ছে হলো মানুষকে তুমি দাওয়াত দিলা, মানুষ তোমার বাসায় আসলো, এটা হচ্ছে ডু হ্যাঁ, ফলো, মানে তোমার অ্যাড্রেস ধরে তোমার ওয়েবসাইটে আসলো, হ্যাঁ। তোমার বাসায় আসলো। এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিং। ডু ফলো। বাসায় আসাটা হচ্ছে ডু ফলো। বাসা আর না আসতে পার, ওটা হচ্ছে। না আসতে পারাটা হচ্ছে নো ফলো। বুঝতে পারছি। ধরো যে হচ্ছে হলো এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ওয়েবসাইট। ধরো এটা হচ্ছে আমার বাসা। হ্যাঁ, হ্যাঁ। আমার বাসায় আমি এক জায়গায় বাসা করছি। হ্যাঁ, কিন্তু আশেপাশে মানুষ আমায় কেউ চেনে না। না, আশেপাশে যদি আমার মানুষ যদি না চেনে, তাহলে আহ, সেটা মানে আমার পরিচিতি পারবে? কেউ না। পরিচিতি পারবে না। চিন্তা হবে। হ্যাঁ, চিন্তা হবে। গুগলের কাছে এমনই ভাইয়া, যে তোমার এটা হচ্ছে ওয়েবসাইট। গুগল মানে সারা বিশ্বে অনেক ওয়েবসাইট আছে গুগলের কাছে। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে। অনেক ওয়েবসাইট আছে। এখন তুমি একটা ওয়েবসাইট বানাইছো, এখন সেই তোমার ওয়েবসাইট যদি অন্য ওয়েবসাইটকে যায়, যদি যদি নাই বলো ভাই এটা হচ্ছে আমার ওয়েবসাইট, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে বেড়াতে আসিয়েন, আমার ওয়েবসাইটে একটু হ্যাঁ, দেখে যায়। দেখে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা তুমি ওই জায়গায় ধরো তুমি কার্ড দিয়ে আসলা যে এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে বেড়াতে আসেন। সে হ্যাঁ। বেড়াতে আসবে কে? সে বেড়াতে আসবে হচ্ছে গুগলের রোবট, রোবট। গুগলের ক্রলার বলে। কলার। ট্রাফিক। ট্রাফিক, ট্রাফিক না, ট্রাফিক হচ্ছে মানুষ। ক্রলার মানে গুগলের অনেক রোবট। অসংখ্য ছোট ছোট রোবট আছে। হ্যাঁ, এটা যখন বিস্তারিত ক্লাস করো সবই জানতে পারবা। গুগলের অনেক ছোট ছোট কিছু রোবট আছে বা প্রোগ্রাম বলে যাকে। হ্যাঁ, সেগুলো সব সময় তোমার ওয়েবসাইটে ঘোরাফেরা করে। বুঝতে পারছি। তুমি যদি অল টাইম। অল টাইম সব সময় তোমার ওয়েবসাইটে ঘোরাফেরা করবে। হ্যাঁ, তুমি যদি তোমার ওয়েবসাইটের একটা লিংক, হ্যাঁ, অন্য ওয়েবসাইটে মেনশন করে আসো, হুম, সেই ওয়েবসাইট থেকে, সেই লিংক থেকে গুগলের ক্রলার তোমার ওয়েবসাইটে আসলো। বুঝতে তার পারছি। মানে গুগলের কাছে একটা পজিটিভ সাইন গেল যে এই নামে একটা ওয়েবসাইট আছে। হ্যাঁ। যখনই গুগলের কাছে একটা মনে করো যে আচ্ছা, গুগল এক নামে কয়টা ওয়েবসাইট খোলা যাবে? এক নামে তুমি একটা ওয়েবসাইটে খুলতে পারবা। হুম, ও। যেমন নাসিব শাহরিয়ার ডট কম। হ্যাঁ। তুমি ডট কমের এই নাসিব শাহরিয়ার ঠিক রাখতে পারো, এই ডট কমের জায়গায় তুমি এক্স ওয়াই জেড ডোমেইন সিলেক্ট করতে পারো। ডোমেন হুম, সিলেক্ট করা যাবে। কিন্তু নাসিব শাহরিয়ার ডট কম এটা তুমি আর কিনতেই পারবে না, ও, এটা রেজিস্টার। বুঝতে পারছি।
বুঝতে পারছি। যখন আমার এটার ডোমেইন হোস্টিং এর মেয়াদ শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন আমার কাছ থেকে এই ওয়েবসাইটের অ্যাক্সেস চলে যাবে, তখন এটা যাবে গোড্যাডিতে। গোড্যাডিতে এটা যাবে হচ্ছে হলো নিলামের জন্য। নিলাম মানে এটা তখন বিক্রি হয়ে যাবে। তো আমি ওয়েবসাইট ধরে রাখতে পারলাম না, এটা নিলামে ও, চলে গেল। এটা কত দিনের জন্য কিনা যায়? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ইচ্ছা যত টাকা দিবে তত ইচ্ছা। বছর রিনিউ হবে। আপনার এটা কত বছরের? আমি কিনছিলাম 1 বছরের জন্য, আবার রিনিউ করছি 1 বছরের জন্য। ও, কারণ প্রতি আমি, বছর রিনিউ হ্যাঁ, করতে হয়? প্রতি বছরে রিনিউ করতে হয়। আর এরকম ওয়েবসাইট তোমাকেও কিনতে হবে। ও, বুঝতে পারছি। যদি আমি এরকম সাইট তৈরি করি তখন আমার কিনতে হবে। হ্যাঁ, তোমাকে কিনতে হবে। এটা এক মাসের জন্য কত কত ডলার ইনভেস্ট করা লাগছে? 1 মাসের জন্য না ভাইয়া, প্রথমে 1 বছরের জন্য ডোমেইন প্লাস হোস্টিং, হ্যাঁ ওরা বুঝবা না। ডোমেইন হোস্টিং কিনতে আমার লাগছে হচ্ছে হলো, তখন লাগছে 1700, 1750-র মতো, এখন 1850 টাকার মতো লাগে। ও, 1900 টাকা, এক আনুমানিক 1900 ধরো। এক বছরে? 1 বছরের জন্য। পরের বুঝতে বছর পারছি। রিনিউ করতে সেটা তোমার 3500 টাকার মতো লাগবে। ও, বেড়ে গেল। হ্যাঁ, বাইরে গেল। এখন এটা হচ্ছে হলো তোমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে, যেমন যে এই লিঙ্কটা, এটা তোমার হচ্ছে অ্যাড্রেস। হ্যাঁ, এই ওয়েবসাইটের হোম পেজের অ্যাড্রেস, মানে ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ। হ্যাঁ, ফ্রন্ট পেজ, হোম পেজের এটা হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে তোমার ঠিকানা ওয়েবসাইটের ভাইয়া। হ্যাঁ, ঠিকানা, যে এই হ্যাঁ, ঠিকানা আসতে হবে। এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের ঠিকানা। এই ঠিকানা তুমি বিভিন্ন ওয়েবসাইটের ভেতরে যায় যদি মেনশন করে আসতে পারো, হুম, বা দিয়ে হ্যাঁ, আসতে পারো, তাহলে এটা হয়ে যাবে তোমার ব্যাকলিংক। এটা দিয়ে আসতে হবে মানে যে কোনো ভাবে? তুমি এই ধরো তুমি যে এই লিঙ্কটা তুমি এটা কপি করলা, তুমি এটা ফেসবুকের ভেতর যায় পোস্টে এই হুম, লিঙ্কটা তুমি মেনশন করে আসলা, হ্যাঁ, তার মানে একটা ব্যাকলিংক হয়ে গেল। এটাই ব্যাকলিঙ্ক। হুম, ব্যাকলিংক থেকে তোমার ট্রাফিকও আসবে, হ্যাঁ, আবার ট্রাফিক বলতে মানুষও আসতে পারে, কিন্তু গুগলের বটও আসতে পারে, গুগলের রোবট আসতে পারে। ও, এটা হচ্ছে ব্যাকলিংক, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, 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 কঠিন, জিনিসটা কঠিন। হ্যাঁ, এটা হচ্ছে একটু তোমার, দেখানো। হ্যাঁ এটা তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস। হ্যাঁ, এই অ্যাড্রেসটা যদি তুমি অন্য কোনো ওয়েবসাইটে যায় দিয়ে আসতে পারো, হুম, হ্যাঁ, তাহলে তোমার একটা ব্যাকলিংক হলো। মানে কোনো, মানে কিভাবে দিতে হবে? যে মানে যে কোনো ভাবে খালি এই যে কোনো ভাবে লিঙ্কটা? হতে পারে, মানে বিভিন্ন পদ্ধতি আছে। হ্যাঁ, প্রায় ও, 4-5টা পদ্ধতি আছে, তোমাকে শিখাবো। মানে কিন্তু এই যে এই লিঙ্কটা যে কোনো ওয়েবসাইটে যায় আমাকে দিতে হবে? হ্যাঁ, কিন্তু তোমার আগে জিনিসটা ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ, ব্যাকলিংকটা কি, ব্যাকলিংক কয় ধরনের। হ্যাঁ, ও, বুঝতে পারছি। এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। তারপর আরো হ্যাঁ, অনেক কাহিনী আছে। হ্যাঁ, কাহিনী অনেক আছে, যে ব্যাকলিংকেই কাহিনী অনেক আছে। ও, এটা হচ্ছে তোমার হোম পেজের হ্যাঁ, কাহিনী। ফ্রন্ট হ্যাঁ, পেজের। ফ্রন্ট পেজের। কেউ যদি বলে যে আমার এই পেজটার জন্য ব্যাকলিংক করতে হবে, সেটা, এটা হচ্ছে যদি যদি বলে হোম পেজ, তাহলে হোম পেজ। যদি বলে প্রজেক্ট পেজ, হ্যাঁ, প্রজেক্ট পেজ যখন বলবে তখন এই পুরোটা হচ্ছে তোমার প্রজেক্ট পেজের হচ্ছে হলো অ্যাড্রেস, বা প্রজেক্ট প্রজেক্ট পেজের ইউআরএল। এই লিঙ্কটা ইউআরএল। যদি কোনো তুমি ওয়েবসাইটে দিয়ে আসতে পারো, তাহলে তোমার প্রজেক্ট পেজের জন্য ব্যাকলিংক হলো। ও, প্রজেক্ট আর হচ্ছে ফ্রন্ট মানে দুই ধরনের? না, একটা ওয়েবসাইটে হাজারো ধরনের তোমার হচ্ছে হলো পেজ আছে। ও, পেজ তো অনেকগুলো আছে, হিউজ পরিমাণে পেজ আছে। যেমন যদি ধরো এই যে তোমার, আমি যদি এখানে আমার পোর্টফোলিওর ভেতর যাই, পোর্টফোলিওর ভেতরে যাওয়ার পরে যদি আমি মাই পোর্টফোলিওর ভেতর থেকে যদি অন পেজ এসিওর পেজে যদি ঢুকি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার এটা হচ্ছে অন পেজ এসিওর একটা পেজ, যেখানে আমি যে হ্যাঁ, কাজগুলো করছি, হ্যাঁ, তার স্ক্রিনশট এখানে আছে। তুমি ও, যদি চাও যে এই পেজের, তুমি যদি বলে এই পেজের একটা, এই পেজের তোমার ব্যাকলিংক করে দিতে হবে, সেই, এটা হচ্ছে ভাইয়া এই পেজের হচ্ছে হলো অ্যাড্রেস, ও, ইউআরএল। ইউআরএল। এই বুঝতে পারছি। এই ইউআরএলটা যদি তুমি অন্য ওয়েবসাইটে রেখে আসতে পারো, হুম, তাহলে হ্যাঁ, তোমার এই পেজের জন্য অন্য ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক পাবা। বুঝতে পারছি। বুঝছো? এখন সেটা যে কোনো পেজ হতে পারে, যদি হোম পেজ হোক বা যাই হোক, তোমার স্যার মানে তোমাকে ইউআরএল দিবে। হ্যাঁ, হ্যাঁ, তোমার ইউআরএল, হ্যাঁ, ইউআরএল ওয়েবসাইটের দেয়। ইউআরএল দিবে, বলবে যে এই ইউআরএল এর জন্য তোমাকে ব্যাকলিংক করতে হবে। হ্যাঁ, মানে একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস তোমাকে দিয়ে দিবে, বলবে যে এই অ্যাড্রেসের জন্য তোমাকে ব্যাকলিংক করতে হবে। জি, যখন ঠিক আছে। তুমি বিভিন্ন ওয়েবসাইটে যাবা, যায়া সেই
আহ, যেই লিঙ্কটা তোমাকে সার্চ দিছে ওই লিঙ্কটা ওই ওয়েবসাইটে রেখে আসবা, বুঝতে তাহলে পারছি। ব্যাকলিঙ্ক হলো তোমার। এটাই ব্যাকলিং। এটাই ব্যাকলিঙ্ক, এটাই হচ্ছে মূল ভিত্তি ব্যাকলিঙ্কের। যে আমার এই ওয়েবসাইটের ধরো যদি আমি এই পেজটা যদি এই পেজের জন্য ব্যাকলিঙ্ক করতে চাই, এই পেজের ইউআরএলটা যে পুরো অংশটা আমি যদি বিভিন্ন ওয়েবসাইটে যাই যদি রেখে আসতে পারি, হ্যাঁ। তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট থেকে আমি একটা একটা করে ব্যাকলিঙ্ক পাবো। যদি 10টা ওয়েবসাইটে রেখে আসি তাহলে 10টা ব্যাকলিঙ্ক পাবো, যদি 20টা ওয়েবসাইটে যাই রেখে আসি 20টা ব্যাকলিঙ্ক পাবো। এই এই ব্যাকলিং করলে কি কি লাভ হয়? তুমি একটা পেজ আপলোড করছো, হ্যাঁ। কে যেন আসছে, 1 মিনিট একটু দেখে আসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হোক, সমস্যা নেই। এটা হচ্ছে হলো আমার ওয়েবসাইটের হচ্ছে হলো মানে অ্যাড্রেস। হ্যাঁ, এই হ্যাঁ। অ্যাড্রেসটা এখন ব্যাকলিঙ্ক করে লাভ কি হয়? হ্যাঁ, হ্যাঁ। বা এসইও হচ্ছে তোমার হচ্ছে হলো ওয়েবসাইটে হচ্ছে র্যাঙ্ক বাড়ানো। র্যাঙ্ক। যেমন ধরো তুমি একটা পেজ অ্যাড করছো ওয়েবসাইটে, হুম, হ্যাঁ। সেই পেজটা চাচ্ছ যে আমার সেই পেজে যে কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছো, কিওয়ার্ড কি জিনিস সেটা পরে বুঝবা, সেই জন্য ব্যাকলিঙ্ক সবার শেষে করতে হয়। হ্যাঁ, কিওয়ার্ড বুঝতে বুঝতে পারছি যে যেগুলো সার্চ দিলে হুম, ওয়েবসাইটটা আসবে। আসবে। যে কিওয়ার্ডের ওপর বেসিস করে একটা মনে করো পেজ অ্যাড করছো, হ্যাঁ, হ্যাঁ। তুমি চাচ্ছ যে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলে তোমার ওয়েবসাইট সবার প্রথমে শো করুক, হ্যাঁ। কিন্তু তোমার ওয়েবসাইটটা শো করতেছে গুগলের সেকেন্ড পেজে বা থার্ড পেজে। হ্যাঁ। তার মানে তোমার সেই যে পেজটা তুমি আহ, যে পেজটা অ্যাড করছো সেই পেজে তোমার হচ্ছে হলো পরিচিতি নাই গুগলের কাছে, গুগলের পরিচিতি কাছে নেই। ট্রাস্টেড না। হ্যাঁ, তখন একটা মানুষের ট্রাস্ট কখন বাড়ে? হ্যাঁ, যেমন তুমি এক জায়গায় বাড়ি করছো, তোমার হ্যাঁ। আশেপাশে মানুষ তোমায় চেনে, তোমার জি। আশেপাশে মানুষ তোমার চেনে, তোমার এলাকার মানুষ তোমায় চেনে, তোমার কলেজের মানুষ তোমায় চেনে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে তোমার পরিচিতি আছে। যদি কেউ বলে অমুককে চেনো, তাহলে হ্যাঁ হ্যাঁ অমুককে তো আমি চিনি। হ্যাঁ। কিন্তু তুমি ওই পেজটা অ্যাড করছো ভাইয়া, ওই পেজের জন্য তুমি কোনো ব্যাকলিঙ্ক করোনি। ওটা ওটা তোমার গুগলে সার্চ দিলে তোমার তৃতীয় চতুর্থ নাম্বার পেজে শো করতেছে। হ্যাঁ। কারণ কি? আবার অনেক সময় করতেছে না। আবার অনেক সময় করতেছে না, কারণ কি? হ্যাঁ। গুগল গুগল ওই মানে পেজটা গুরুত্ব সহকারে নিচ্ছে না। কারণ হ্যাঁ। কেন নিচ্ছে না? অন্য ওয়েবসাইট তোমার ওই পেজ সাজেস্ট করতেছে না। বুঝতে পারছি। বুঝছো? যখন এটা একটা সিস্টেম, একটা ভোট সিস্টেম, যে আমি হ্যাঁ, এক সাপোর্ট করতেছি এক পিছন সাপোর্ট থেকে। করতেছে, এটা হচ্ছে বুঝতে সিস্টেম। পারছি, বুঝতে পারছি। তুমি ওই পেজটা যদি আন্ডারে তুমি ব্যাকলিঙ্ক করো, ধরো 100টা ওয়েবসাইট তোমাকে বলবে, ব্যাকলিঙ্ক করলা মানে কি, 100টা ওয়েবসাইট বলবে যে ওই ওই একটা পেজ আছে ওই পেজটা ভালো, হ্যাঁ। গুগলকে বলবে ওই পেজটা ভালো, ওই পেজকে তুমি র্যাঙ্ক করাও, তখন ওই পেজ একটা তখন একটা ওয়েবসাইটের জন্য তো অনেক ব্যাকলিং করতে হয়। হ্যাঁ, কন্টিনিউয়াসলি ব্যাকলিঙ্ক করতে থাকতে হয়। এখন কোন পেজ তুমি র্যাঙ্ক করাবা, হ্যাঁ, আবার অনেক কাহিনী আছে, এক ক্লাসে শেষ হবে না, 5-6টা ক্লাস পার লাগবে। হ্যাঁ, এটা একটু ধারণা পাচ্ছি, ভালো হচ্ছে। তোমার হচ্ছে হলো এই হচ্ছে হলো কাহিনী, যে 100টা ওয়েবসাইট বলতিছে যে ওই পেজটা ভালো, ওই পেজকে তুমি র্যাঙ্ক করাও, তখন গুগল ওই পেজটা আস্তে আস্তে ওই কিওয়ার্ড লেগে সার্চ দিলে প্রথমে শো করবে আস্তে আস্তে। হ্যাঁ, হুম, তখন ভাবতেছে যে এই কিওয়ার্ড দিয়ে হ্যাঁ, লিখলে এটা মানে আসা যায়। মানে এটা ভালো, মানে এই পেজটা ভালো, সবাই এটাকে সাজেস্ট করতেছে, মানে এই ছেলেটা ভালো, হ্যাঁ, এই হ্যাঁ। ছেলেটা ভালো, একে আমি চিনি, এই ছেলেটা ভালো। যত ওয়েবসাইট বলবে, হ্যাঁ, হ্যাঁ, তত ভালো, তত গুগল প্রমোট করবি না। তত গুগলের কাছে ট্রাস্টেড হবে। হ্যাঁ, বুঝতে এটা হচ্ছে পারছি। ব্যাকলিংকের ফান্ডামেন্টাল, সেই জন্য সবাই ব্যাকলিং করে। ও, যে করতে থাকতে হবে রেগুলার। করতে থাকতে হবে, তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল। হ্যাঁ, এখন বুঝতে পারছি। তারপরে আসতেছে হচ্ছে ডু ফলো আর নো ফলো। হ্যাঁ। ডু ফলো বলতে হচ্ছে হলো তুমি একটা লিংক ওয়েবসাইটে পেস্ট করে রাখলা, হ্যাঁ, সেটা যদি ডু ফলো ব্যাকলিংক হয়, মানে ডু ফলো নো ফলো ভালো মতে বুঝাইতে হবে, হ্যাঁ, সেটা যদি ডু ফলো ব্যাকলিংক হয়, যদি তুমি একটা ওয়েবসাইটে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে আসছো, হ্যাঁ, সেটা ধরো তোমার ডু ফলো ব্যাকলিংক হয়েছে, তার মানে ওই ওটা ওয়েব, চিনবো কেমনে যে এটা ডু ফলো না নো ফলো? কিভাবে বুঝবা সেটা ডু ফলো না নো ফলো? হ্যাঁ। ওটাও আসতেছি, ওটাও বোঝার বুদ্ধি আছে।
আচ্ছা আচ্ছা। একটা ওয়েবসাইটে তুমি রেখে আসছো একটা লিংক, সেটা ধরো ডু ফলো হয়েছে, হ্যাঁ ধরো ডু ফলো একটা ব্যাকলিংক হয়েছে, সেখান থেকে গুগলের বট তোমার ওয়েবসাইটে আসলো। হ্যাঁ, তার মানে তুমি একটা রাস্তা ক্লিয়ার করে রেখে আসছো যে আসার জন্য। আসার জন্য, গুগলের বট আসার জন্য। তার মানে কি, ডু ফলো ব্যাকলিং এর পারফরমেন্স অনেক ভালো, ডু ফলো ব্যাকলিং এর চাহিদা অনেক বেশি, ডু হ্যাঁ, ফলো ব্যাকলিং এর দাম অনেক বেশি। 100টা নো ফলো ব্যাকলিং একটা ডু ফলো ব্যাকলিং এর সমান, বা 100টা নো ফলো আর একটা ডু ফলো। সমান। আবার অনেক ক্ষেত্রে দেখবা যে 500টা নো ফলো একটা ডু ফলোর সমান। সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপর, সেটাও আস্তে আস্তে আসবা, কিন্তু হ্যাঁ, একদিনে এত নিতে পারবা না। না না, আস্তে 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 হবে। আস্তে আস্তে আসতে হবে। তুমি একটা লিংক রেখে আসছো, সেটা যদি ডু ফলো হয়, তাহলে তোমার ওই লিংকের থ্রুতে গুগলের বট তোমার ওয়েবসাইটে আসবে। মানে তুমি একটা রাস্তা বানাই দিয়ে আসছো যে তোমার ওয়েবসাইটে আসার জন্য। ও কিন্তু একটা লিংক তুমি ওই ওয়েবসাইটে রেখে আসলা, সেটা নো ফলো হলো। হ্যাঁ, তার মানে কি, যে তুমি কার্ড দিয়াচ্ছ, ভাই এটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, কিন্তু তুমি রাস্তা বলে আসো নাই। সে শুধু জানবে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আছে, কিন্তু সে আছে। তোমার ওয়েবসাইটের ভেতরে আসতে পারলো না। হ্যাঁ, হ্যাঁ। এটা হলো নো ফলো ব্যাকলিংক। ও যদি গুগলে বট তোমার ওয়েবসাইটে আসে, তাহলে তোমার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো গুগলের কাছে যাবে। ও বুঝতে পারছি। যদি গুগলের বট যদি তোমার ওয়েবসাইটে নাই আসতে পারে, তাহলে ইনফরমেশনগুলো গুগলের কাছে যাবে না, কিন্তু গুগল জানবে যে যে নামে আছে। এই নামে একটা ওয়েবসাইট আছে। এটা হচ্ছে নো ফলো। তাহলে ডু ফলো ব্যাকলিং আর নো ফলো ব্যাকলিং তো বুঝতে পারছি। হ্যাঁ তাহলে ব্যাকলিং কি, ব্যাকলিং কেন করে, হ্যাঁ। ব্যাকলিং দুই প্রকার, ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং। আচ্ছা, আমি যে লিংকটা রেখে আসলাম, হুম হুম। সেটা কেমন করে বুঝবো যে এটা ডু ফলো হলো আর এটা নো ফলো হলো? এখন আসো, কিভাবে বুঝবা ডু ফলো হলো বা নো ফলো হলো? হ্যাঁ। এটা বুঝতে গেলে তোমাকে কোডিং এর এক ধারণা থাকতে হবে। কোডিং, কোডিং। কোডিং এর ধারণা থাকতে হবে। যেমন আমি যদি তোমাকে দেখাই, আমি আমার একটা ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে ঢুকি। স্ল্যাশ, এরকম ওয়েবসাইট বানানো শিখতে হবে। হ্যাঁ, ভাই সব কিছু এক্সপার্ট হয়ে গেছে। এটা আপনার সাইট? হ্যাঁ, এটা আমি একটা এমনি বানাইছিলাম, এমনি বানাইছিলাম স্টুডেন্টদের শেখানোর জন্যই বানাইছিলাম। ও, এটা ভালো হয়েছে। প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি আর কি। এটা আমার ওয়েবসাইটের অ্যাক্সেস আছে, হ্যাঁ, সেজন্য আমি হ্যাঁ ওয়েবসাইটের ভেতরে ঢুকে আমি একটা ব্যাকলিংক বানাতে পারতেছি। হ্যাঁ, কিন্তু যখন তুমি মানুষের ওয়েবসাইটে ব্যাকলিংক করতে যাবা, সেখানে অ্যাকাউন্ট হ্যাঁ ক্রিয়েট করার যে সব অপশন আছে, যে সব ওয়েবসাইটে, হ্যাঁ। সেসব ওয়েবসাইটে তুমি জি জি। ব্যাকলিংক করতে পারবা। হুম, আমি এমনি তোমাকে দেখাচ্ছি যে যে অ্যাকাউন্ট খোলা যাবে না? হ্যাঁ, যে অ্যাকাউন্ট খোলা যাবে, সেটা সব বুঝতে পারবা। ধরো আমার ওয়েবসাইটের আমি একটা ব্যাকলিংক নেব এই ওয়েবসাইট থেকে, হ্যাঁ বুঝতে পারছো? এই দেখো, আমার এই ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইট, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের হোম পেজের একটা ব্যাকলিংক আমার এই ওয়েবসাইট একটা ব্যাকলিংক আমাকে দেবে। হ্যাঁ। মানে এই এনিমেল, এই ওয়েবসাইট। এই হ্যাঁ এই ওয়েবসাইট আমাকে একটা ব্যাকলিংক দেবে। হ্যাঁ, হ্যাঁ মানে এই ওয়েবসাইটে আমি আমার ওয়েবসাইটের একটা লিংক দিয়ে আসবো, যাতে গুগল এই হ্যাঁ। ওয়েবসাইট অ্যানিমেল। থেকে আমার ওয়েবসাইটে আসতে পারে। হ্যাঁ, আমি ধরো যে আমি এখানে এই যে এই লেখার উপরে, হ্যাঁ, যে যে এই লেখার উপরে আমি আমার ওয়েবসাইটের হোম পেজ যে লিংকটা আছে আমি দিলাম, হ্যাঁ দিয়ে ইন্টার চাপ দিলাম। এই যে এই লেখাটার উপরে আমার ওয়েবসাইটের ব্যাক লিংক হয়ে গেল, সেভ করে দিলাম। এখন হ্যাঁ যদি তোমাকে দেখাই যে ব্যাকলিংক হয়েছে কিনা, এনিমেল আইকিউ জেড, এটা আমার হোম পেজ। হ্যাঁ,
এই হোম পেজের কোথায় আমি ব্যাকলিংক রাখছি, এই ওয়ার্ডে ব্যাকলিংক রাখছি না, এই হ্যাঁ ওয়ার্ডে ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাবে, আমার ওয়েবসাইটে আসলো। তার মানে কি, এটা হচ্ছে ব্যাক একটা ব্যাকলিংক মানে পাইলাম আমি, হ্যাঁ ভোট একটা ভোট পাইলাম ওয়েবসাইট থেকে। হুম? হ্যাঁ এখন এই যে আমি ব্যাকলিংকটা পাইলাম, এই ব্যাকলিংকটা ডু ফলো ব্যাকলিংক হলো না নো ফলো ব্যাকলিংক হলো, সেটা এখন হ্যাঁ হ্যাঁ বুঝতে হবে। এখন ধরো যে বুঝবা কিভাবে যেটা ডু ফলো হলো না নো ফলো হলো, করতে হবে তোমায় কি, এই যে লিংকের কার্সর রাখে মাউসের ডান বোতামে ক্লিক করে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, ইন্সপেক্ট করতে হবে। ইন্সপেক্ট হুম? ও তখন তোমার কাছে ওয়েবসাইটের কোডিং শো হবে। এই তো কোডিং শো হলো, হ্যাঁ, এই যে দেখো, এই তো আমার ব্যাকলিংকটা, হ্যাঁ এই যে লিংক আমি পুশ করছি, এই লিংকের থ্রুতে গুগলের রোবট আমার ওয়েবসাইটে যাবে। কোথায় যাবে, আমার ওয়েবসাইটের হোম পেজে। হোম পেজে এই লিংকটা, আর এটা হচ্ছে তোমার ওই লেখা, যে লেখার উপরে আমি এই লিংকটা বসাইছি। হ্যাঁ এখন দেখো তো ভাইয়া, এর থেকে, সরি, এতটুকু জায়গার ভেতর তোমার, এই যে এতটুকু জায়গার ভেতর, হ্যাঁ, এতটুকু জায়গার হ্যাঁ ভেতর কোথাও কি নো ফলো লেখা আছে, না বা হচ্ছে নো রেফার লেখা আছে? নো রেফার না নো রেফার নাই তোমার হচ্ছে, এটা হচ্ছে ক্লোজিং এ ট্যাগ, হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ স্টার্টিং হেড ট্যাগ, স্টার্টিং এ স্টাডি ট্যাগ, হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে ক্লোজিং। এর ভিতর ক্লোজিং কোথাও তোমার নো ফলো বা নো রেফার লেখা নাই। না যখন তোমার নো ফলো বা নো রেফার লেখা নাই, হ্যাঁ, তখন বুঝবা যে এটা ভাইয়া ডু ফলো ব্যাকলিং হয়েছে। মানে ডু তুমি ফলো নো রেফার লিখে রাখছো বা নো রেফার যদি লেখা থাকে, তাহলে বুঝবা যে তুমি রেফার করতেছো না, তুমি ওই ওয়েবসাইটে যেতে মানা করতেছো। ও মানে এটা তোমার একটা নো ফলো ব্যাকলিং হলো, মানে নো ফলো ব্যাকলিং হলো। যখন দেখবা যে এখানে কিছুই লেখা নাই, হ্যাঁ তখন এটা ডু ফলো ব্যাকলিং হবে। ও সেটা এখন ডু ফলো ইন্সপেক্ট করে সেটা তুমি যে কোনো ওয়েবসাইট থেকে দেখতে পারো, সমস্যা নেই। ও এখন আর তোমার ইউটিউবে আমি দেখছি যে ভিডিও ওরা হচ্ছে যে ইউআরএল পেস্ট করে অ্যাড্রেস পেস্ট করে এটা কি একটা প্রোফাইল ব্যাকলিং করে, ওটা শিখাবো। আমি তোমাকে এখানে ও ফান্ডামেন্টাল দেখাচ্ছি। ফান্ডামেন্টাল আস্তে আস্তে যাইতে হবে, আস্তে আস্তে যাইতে হবে। নো না না ফলো আর ঠিক ডু আছে ফলো পর্যন্ত আজকে শেখো, হ্যাঁ মাথা ঘুরে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ এখন ওটা আলাদা না এটা আলাদা হ্যাঁ, এখন দেখাবো হচ্ছে হলো নো ফলো কিভাবে, নো ফলো ব্যাকলিংক তুমি কিভাবে বুঝবে। বুঝবে হ্যাঁ ওটার জন্য যাইতে হবে হচ্ছে হলো, এটাতে নাই, কোথায় যে রাখছি আমারই খেয়াল নেই, এটাতে ক্লিক এতগুলো করো। জিমেইল আরে কত জিমেইল খুলবা, প্রয়োজনের তাগিদে পিসি কত কত জিমেইল খুলবা, দেখো অনেক সময়। পিসিতে খুলছিলেন এগুলো হ্যাঁ, পিসিতে মোবাইলেও কানেক্ট আছে। ও এটাতে মনে হয় আছে, হ্যাঁ এটাতে আছে। বুকমার্ক, সোশ্যাল সোশ্যাল মার্কিং সাইটগুলা, হ্যাঁ, সোশ্যাল বুক বুকমার্কিং ব্যাকলিংক, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংক। লগ ইন করো, কবে যে লগ ইন করছিলাম আমার খেয়ালই নেই। সাবমিট স্টোরি, এটা কি লগ ইন হচ্ছে লগ ইন করতে হচ্ছে, আমি অ্যাকাউন্ট করছিলাম, বোঝো নাই, এই যে অ্যাকাউন্ট করছিলাম ধরে নিছি, দেখছো। ও এখন আমি লগ ইন করবো, ধরো একটা নো ফলো ব্যাকলিংক দেখাচ্ছি তোমার, হ্যাঁ, এগুলো পরে বুঝবে, এখন বোঝার ও দরকার নাই, না না এখন বোঝার দরকার নেই, কিন্তু লগ ইন আমি হচ্ছে না খালি কেন, ডু ফলো আর নট ফলোটা বুঝি লগ ইন হচ্ছে না কেন, আমি ও ঝামেলা দেখি। লগ ইন হয় না কেন, আচ্ছা আমি আর একটা অ্যাকাউন্ট করি তাহলে, হ্যাঁ, লগ ইন যখন হচ্ছে না, অনেক আগে কাজ করছিলাম তো খেয়াল ও নেই। পাসওয়ার্ড কোনটা ইউজার নেম,
একটা অ্যাকাউন্ট করি, ইমেল অ্যাড্রেস একটা টেম্প মেইল নিব, টেম্পোরারি মেইল, ব্যাকলিংক করবা টেম্প মেইল দিয়ে। হ্যাঁ, টেম্পোরারি মেইলগুলা, তুমি তোমার পার্সোনাল মেইল দিবা না, তুমি দিবা টেম্পোরারি মেইলগুলা, যেগুলো টেম্পোরারি মেইল সুবিধা দেয়। ও, এগুলো তো মেইল নষ্ট হয়ে যায় তা না? তুমি অ্যাকাউন্ট করার পর্যন্ত শুধু বলো নাই, অ্যাকাউন্ট করার পর তো সেই অ্যাকাউন্টটা মনে করো সহজে নষ্ট হয় না। আবার এটা আবার কি হলো, ও, শাহরিয়ার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নিকনেম নাসিফ, আই এম নট এ রোবট, পাসওয়ার্ড। ইউটিউবে ওইভাবে শেখায় না ভাইয়া। ইউটিউবে সবাই না আমি ধান্দার উপর থাকে বুঝছো? খালি ফলোয়ার বাড়ানো আর কিভাবে ইউটিউবের ভিডিও দেখে ওনার কাছে যায় তুমি শিখবা, ওই ধান্দা। হ্যাঁ এরা কেন জানি ইরোর দেখাচ্ছে। মানে প্র্যাকটিক্যালি দেখায় না, খালি মুখে বলে। আচ্ছা, এটাতে হচ্ছে না যখন আমি অন্যটাতে ঢুকে দেখি। এগুলো একসময় কাজ করছি। হ্যাঁ, তোমার এখন কেন জানি লগ ইন নিচ্ছে না। এগুলো সাইট তোমার নো ফলো ব্যাকলিংক দেয়। এগুলো কি সাইট? এগুলো ব্যাকলিং করার জন্য রাখছেন? এগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট, ও, মানে আলাদা ব্যাকলিংক করা। আলাদা করা আছে। হ্যাঁ, এগুলো আলাদা করে রাখছিলাম তোমার এর জন্য। পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেখিয়ে দিচ্ছে, আমার খেয়াল নেই। থামো, পাসওয়ার্ড দেখতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে গুগলের পাসওয়ার্ড ম্যানেজার। এই দেখো, সব পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে হলো এটা হচ্ছে মার্কিং সাইট, এটা হচ্ছে ইউজারনেম, এটা হচ্ছে পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন, এখন করতে হবে লগ ইন। এগুলো সবগুলো এরকম করে সেভ হয়ে থাকে তুমি যদি সেভ করতে চাও তাহলে সেভ হয়ে থাকে। গুগল পাসওয়ার্ডে। হ্যাঁ, পাসওয়ার্ড ম্যানেজারে ও, সেভ করতে চাইলে সেভ হয়ে থাকবে। এটা কপি করে এই জায়গায় বসাই দিই। লগ ইন কেন নিচ্ছে না আমি জানি না, হয়তো অনেকদিন ধরে ঢুকি নাই, সাসপেন্ড অনেক করে দিছে অনেক অ্যাকাউন্ট। অনেক আগের সাইট তো। না, অনেকদিন ধরে ঢুকি নাই, হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। We do not have any user that email address, maybe দেখছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে। আচ্ছা, এটা হবে না, কিন্তু আমি তোমাকে এখান থেকে দেখাইতে পারবো। হ্যাঁ, এখান থেকে তোমাকে দেখাইতে পারবো যে হচ্ছে হলো নো ফলো ব্যাকলিং কিরকম হয়। হ্যাঁ, তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা হোক, সমস্যা নেই। এখানে দেখো, এই যে এইগুলো বুকমার্ক করছে, এই তো দেখো ইমেল, এই যে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস। হ্যাঁ, একটা হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাড্রেস মানে কি, এই ওয়েবসাইটে আসে। হ্যাঁ, এই ওয়েবসাইটে আসে তোমার ওয়েবসাইটের জন্য একটা লিংক রেখে গেছে, এটা একটা ব্যাকলিংক হয়েছে। আমি যদি আমার ওয়েবসাইটের জন্য এখানে একটা লিংক আমি রাখে যাই, তাহলে এই রকম একটা লিংক একটা ক্রিয়েট হবে, এটা আমার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক হলো। বুঝো? এটা ব্যাকলিংক, কিন্তু এর নো ফলো। নো ফলো কি, ফলো ফলো বা নো ফলো সেটা কেমনে বুঝবা সেটা দেখবা এখন। এই যে লিংকটা আছে ও, না, এই লিংকের উপর হ্যাঁ, তুমি ক্লিক করো, ইন্সপেক্ট করবা। ইন্সপেক্ট করার পরে এখন দেখো তো ভাইয়া, হচ্ছে হলো এটা ডু ফলো ব্যাকলিংক, নো ফলো কোথাও লেখা নাই, তার মানে এটা ডু না, ফলো ব্যাকলিংক হয়েছে। ও, নো ফলো ব্যাকলিংক তাহলে আমি তোমার কোথায় থেকে দেখাই বলো? নো ফলো ব্যাকলিংক করি না। নো ফলো ব্যাকলিংক কোথায় থেকে দেখাই? নো ফলো ব্যাকলিংক কোথায় থেকে দেখাই? আহ, পাইছি। আমি যেগুলো ব্যাকলিংক করছি ওর ভেতর ঢুকতে হবে এখন।
ওখান থেকে পাবো। ও করি সবসময় ডু ফলো ব্যাকলিং, বুঝছো? ও সেই জন্য ও- ওটার ডিমান্ড বেশি, ডু ফলো। ওটারই তো ডিমান্ড। করি সবসময় হচ্ছে হলো ডু ফলো ব্যাকলিং, নো ফলো ব্যাকলিং করি না। সেই জন্য তোমার হচ্ছে নো ফলো ব্যাকলিং আমরা দেখাতে একটু প্রবলেম হচ্ছে আর কি। থামো বের করতেছি। আমি যেগুলো ব্যাকলিং আমি করছি, হ্যাঁ, যে- যে এই ব্যাকলিং গুলা